জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব ইষ্টভীতি কিভাবে করলে আমরা বিপদ আপদ এমনকি মৃত্যু থেকে উদ্ধার হতে পারি। তো এই প্রসঙ্গে পরমদয়ালের দেওয়া কিছু বাণী সাথে একটা সত্য ঘটনা আজকে আমরা আলোচনা করব। কালের দিন ভিডিও আপলোড হয়নি, কাল এমনিতে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ আবার চলে এসেছি আলোচনায় এবং যাজন কথা আপনাদের সামনে আলোচনা করব। ইষ্টভীতি কেন করব? দীক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, সদ্গুরুর সঙ্গে নিজেকে যুক্ত রাখবার জন্য, সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টভীতি করা, পরমদয়ালের সঙ্গে নিজেকে যুক্ত রাখা, শুধু একটু সময় নয়, সারাক্ষণ, সারাদিন, সারা রাত সবসময় আমি পরমদয়ালের সাথে যুক্ত হয়ে গেলাম। ইষ্টভীতি করলে শুধু যে আপদ বিপদ কাটে এমনটা নয়, ইষ্টভীতি করলে আমাদের মানসিক, শারীরিক সব দিক থেকে উন্নত হয়, আমাদের মনে আনন্দ, উল্লাস, উৎসাহ আসে এবং এর থেকে আমরা জীবনে বাঁচার প্রেরণা পাই। আর যত আনন্দ আসবে, রোগ জ্বালা তত শরীর থেকে কমতে থাকবে। তো পরমদয়াল শিশি ঠাকুর ইষ্টভীতি দিয়ে গেলেন। আমরা যারা পরমদয়ালের সন্তান, আমরা যারা পরমদয়ালকে ভালোবেসে তার চাহিদা পূরণ করতে চাই, আমরা যারা পরমদয়ালকে খুশি করতে চাই, তার নির্দেশ পালন করতে চাই, তারা প্রত্যেকে ইষ্টভীতি ঠিক সময়ে করব, ইষ্টভীতি ছাড়ব না। পরমদয়াল ইষ্টভীতি সম্পর্কে ইষ্টভীতির সময় সম্পর্কে একটা সুন্দর বাণী দিলেন। ইষ্টভীতি নিবেদনের প্রকৃষ্ট সময় নিম্নোক্ত বাণীতে পরিস্ফুট। অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। পরমদয়ালের সুন্দর বাণী। ইষ্টভীতি নামক যজ্ঞ সংশোধনের উপযুক্ত সময় নির্ধারিত। রাতে ঘুমিয়ে যখন উঠিস, আরাধনা করে তখন ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে করিস যজ্ঞ সংসাধন। অর্থাৎ অতি প্রত্যুষে শয্যা ত্যাগের পর, নাম ধ্যান করার পরই ইষ্টভীতি অর্ঘ্যাদি নিবেদনের প্রকৃষ্ট সময়। যে জিনিসটা আমরা করব সেটার একটা সময়ও ঠাকুর নির্ধারণ করে দিয়েছেন। সেই সময় মতো যদি আমরা ঠিক করি, তবেই আমরা এর ফলাফল ঠিক পাব। এরপর আমাদের মেন যেটা বিষয়, ইষ্টভীতির সাথে আমরা কি করব। ইষ্টভীতির সাথে আমরা ভাতৃভোজ্য, ভূতভোজ্য করব। আমরা ইষ্টভীতির সাথে আচার্যভীতি করব। এগুলো আমাদের করতেই হয়। ইষ্টভীতির সাথে আচার্যভীতি আমাদের আচরণকে সংশোধন করে, আচার্য সঙ্গ করব। পরমদয়াল আচার্য পরম্পরা দিয়ে দিলেন, আচার্যের সঙ্গ করে তার নির্দেশ পরিপালনে ব্রতী হব। আচ্ছা, অজ্ঞানতা থেকে যিনি জ্ঞানালোকে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু। ঈশ্বরকে আমরা গুরুর মাধ্যমে লাভ করে থাকি। গুরু হচ্ছেন ঈশ্বরের সাকার মূর্তি, তত্ত্বদ্রষ্টা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেবৈ মহেশ্বর। সেই গুরুর ভরণ পোষণ করা প্রত্যেক শিষ্যের অবশ্য কর্তব্য। বাস্তবে তা করার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। তার প্রয়োজন পূরণ, তার ভরণ পোষণ নিত্য করার মধ্য দিয়ে শিষ্যের মধ্যে তাপের সৃষ্টি হয়। বুঝতে পারলেন? বোধ বিবেক জাগ্রত হয়। প্রত্যহ তার ভরণ পোষণের জন্য দেও অর্ঘ্যটি বা ইষ্টভীতি সাংসারিক কাজে প্রবেশের পূর্বেই করণীয়। সংসারে কাজের পূর্বেই এই ইষ্টভীতি আমাদের করতে হবে। আগে চাটা করে দিলাম, তারপর চায়ের আসরটা উঠে গেল, এই মুড়ি খাবার তরকারিটা করে নিলাম, ও দাঁড়িয়ে আছে এক্ষুনি কাজে যাবে, ওকে তাড়াতাড়ি এক গ্লাস শরবত করে দিলাম, তারপর ইষ্টভীতি করলাম। তাহলে ইষ্টভীতির সেই নিয়ম সকালেই আমরা লঙ্ঘন করে দিলাম। ইষ্টভীতি আমাদের সাংসারিক কাজে প্রবেশ করবার পূর্বেই করতে হয়। একদম যথাযথ নিয়ম এখানে দেওয়া আছে। এখানে প্রশ্ন একটা, ইষ্টভীতি কিভাবে করলে আমরা আপদ বিপদ থেকে রক্ষা করব? নিয়মই পারলাম না, কিভাবে রক্ষা পাবো?
তাই পরমদয়াল শ্রী ঠাকুর বললেন যে গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভৃতি যারে কয়, হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমনি জয়। তবুও এইভাবেও করে আমরা অনেক ভালোতে আছি। আর যদি ভালোভাবে করি তাহলে কত ভালোতে থাকবো বলুন তো, এটা একবার ভেবে দেখুন। শুধু তাই নয়, প্রতি 30 দিনের দিন ওই সংরক্ষিত ইষ্টার্ঘ ইষ্ট সকাশে প্রেরণ করতে হয়। ওই দিনই 2 জন ইষ্টভ্রাতাকে ভোজ্য প্রদান করে ইষ্টভৃতি ব্রত সাঙ্গ করতে হয়। ঠাকুর বললেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। সঠিকভাবে করলে সত্যি আমরা বিপদ আপদ থেকে মুক্তি পাব। এখন একটা চ্যাপ্টার দেওয়া আছে, তার নাম হচ্ছে জীবন বীমা। ইষ্টভৃতি ঠিকমতো করলে ইন্স্যুরেন্সের মতো হয়। ইষ্টভৃতির ফলে ভিতরেও শক্তি সংহত হয় আপদ বিপদের সময়, তাই আমাদের রক্ষা করে। আমরা শুধু ইষ্টভৃতি সম্পর্কে নিজেরা 2 কথা পড়ে এবং আলোচনা করে বুঝতে পারছি, অনেকে তাও জানেন না, তাও পারেন না, তাও করেন না। গবেষকরা ইষ্টভৃতির উপরে গবেষণা করে, মনোবিদরা ইষ্টভৃতির উপর গবেষণা করে আমাদের সুন্দর রেজাল্ট দিলেন। আগেও আমি আপনাদের সামনে আলোচনা করেছি। ইষ্টভৃতি করার ফলে আমাদের শরীরে কিছু আনন্দ উল্লাসের সৃষ্টি হয়, এমন কিছু শক্তির সৃষ্টি হয়, আমাদের রোগ যন্ত্রণা মানসিক ব্যথাকে অনেক কমিয়ে দেয় এবং আমাদের বাঁচার প্রেরণা দেয়। শিলং শৈলশিখর থেকে রাতের শেষ জামে আঁকাবাঁকা পাহাড়িয়া পথে যাত্রী বোঝায় এক রিজার্ভ বাসে দ্রুত বেগে নেমে আসছে গুয়াহাটির দিকে। প্রায় সারাটা পথেরই একদিকে উঁচু খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। রাস্তাটা বেশ ভালো নয়, পড়ে বুঝতে পারছি। বাঁক ঘুরে ঘুরে গাড়ি নামছে। একেই তো শীত প্রধান দেশ, তাতে আবার শীতের রাত। অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে হই হল্লা করে প্রায় সমস্ত যাত্রী ঢলে পড়েছেন ঘুমের কোলে। এরা বরযাত্রী, বিবাহ শেষে বাড়ি ফিরছেন। বাসটার মধ্যে রয়েছেন একজন সৎসঙ্গী, চোখে তার বিন্দুমাত্র ঘুমের আবেশ নেই। বসে বসে ঠাকুরের কথা ভাবছেন, ঠাকুর বাড়ির কথা ভাবছেন আর নাম করছেন। তার কেবলই মনে হচ্ছে যেন এই নিস্তব্ধ দেশের ঘুমন্ত পুরীতে একাই তিনি জেগে আছেন, সদা জাগ্রত ঠাকুরের সম্মুখে। ডানে বাঁয়ে সামনে পিছনে আর সবাই গভীর নিদ্রায়। আরেকবার গাড়িটা বাঁক ঘুরতেই হঠাৎ কি যেন একটা অজানা আশঙ্কায় তার শরীরটা শিউরে উঠল, বুকের ভেতরটা কাঁপতে লাগলো। ও কিছু নয়, ইষ্টভৃতিটা সেরে নিই তো, এই ভেবে তিনি হাতে অর্ঘ্য নিয়ে ইষ্টভৃতি ওর সস্তয়নী নিবেদন করে ইষ্ট দেবতাকে প্রণাম করলেন। প্রণাম শেষ হয়েছে মাত্র, কিন্তু এ কি হচ্ছে? বাঁকে ঘুরতে গিয়ে গাড়িটা পাথরের ধাক্কা খেয়ে খাদের দিকে গড়িয়ে যাচ্ছে। হায় ঠাকুর! তার প্রাণটা হাহাকার করে উঠল, কিন্তু চোখের পলকে কি করে যেন তিনি বাইরে ছিটকে পড়লেন। আবার কোনো ব্যথা লাগছে বলে বোধও করছেন না। ঘনারণ্যে ঘেরা পাহাড়িয়া দেশের রাতের নির্জন কন্দরে একটিমাত্র মানুষ হাতড়িয়ে খুঁজে বেড়াচ্ছেন তার সহযাত্রীদের। তারপর দৌড়ে গিয়ে রাস্তার উপর দাঁড়ালেন। একটা গাড়ি আসলে থামিয়ে বললেন দুর্ঘটনার কথা। পরে আরও গাড়ি আসলো, উদ্ধার কার্য শুরু হয়ে গেল। পরের দিন খবরের কাগজে বের হলো শিলং গৌহাটি রাস্তার এই ভয়াবহ বাস দুর্ঘটনার কথা। ড্রাইভার সহ বহু যাত্রী নিহত হয়েছেন। গুয়াহাটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই সংকটাপন্ন। মাত্র একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তিনি হলেন সহপ্রতিঋত্বিক চন্দ্রকান্ত দেবশর্মাদা। অবশ্য তারও ক্ষতি হয়েছে, তার হাত ঘড়ির ফিতেটা একেবারেই ছিঁড়ে গেছে, না পাল্টালে আর চলবে না। কিন্তু কেন এমন হয়? পরম পুরুষের চিত ও শক্তির কেন্দ্র, যার যার এরিয়েল আছে তারাই কোনো না কোনোভাবে ধরতে পারে, অন্তরিঙ্গিত পায়, তা না হলে আর কি। ইষ্টভৃতি অটুট ধরি সস্তয়নী কর সাধন, ছুটবে আপদ বিপদ যত, কাটবে রে তোর সব বাঁধন। পরমদালের এই যে নীতি, পরমদালের যে বাণী, এটা কি ভুল? আপনারাই বলুন। ইষ্টভৃতি যদি আপনি ঠিক রাখেন, ঠিক করেন, তাহলে এর ফলটাও আপনি ঠিক পাবেন। আরও একটা কথা এখানে যাজনে আমি আপনাদের বলবো, যে আপনি যদি সর্বদা আপনার মনকে তাতে ন্যস্ত রাখেন, তাহলে অবশ্যই আপনি মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারেন। এটা পরমদয়াল শ্রী ঠাকুর বুক ঠুকে বলে গেছেন যে পৃথিবী যদি নড়বড় করে, সব যদি টলমল করে, আর তুই যদি ঠিক করে নাম করিস, ইষ্টভৃতি করিস, আমাকে মন ন্যস্ত রাখিস,
তাহলে আমি এটা বুক ঠুকে বলতে পারি তুই একদম অক্ষত অনড় অবস্থায় থাকবি। পরমদয়াল এত বড় কথা বলে গেছেন, আমার বলতেও সত্যি সত্যি ভীষণ আনন্দ লাগছে যে এই যে সত্য ঘটনা যে ঘটেছে। একেবারে দেখুন, সহপ্রতিরিক্তি, ইনি হলেন সহপ্রতিরিক্তিক চন্দ্রকান্ত দেবশর্মাদা। মানে কি সহপ্রতিরিক্তিক মানে ঠাকুরের কর্মী, দীক্ষা প্রদান করেন, তার মানে ঠাকুরের সঙ্গে তিনি সংযুক্ত। কেন তিনি ছিটকে পড়ে গেলেন? কেন তার মনে ভয় হলো? কেন তার মনে আশঙ্কা এলো? কেনই বা তার ঘুম হলো না সারা রাত? বরযাত্রী মানে আগের দিন ভালোই আনন্দ হয়েছে, সারাদিন হয়ে উঠল হয়রান ক্লান্ত, আপনি ঘুম আসা দরকার। কিন্তু তার মন যে ঠাকুরের ন্যস্ত, তিনি যে ঠাকুরের সঙ্গে জড়িত, তাহলে তার বিপদ হলেও সে অত সহজে মরবে না, কারণ পরম দয়াল তার জন্য আছেন। পরম দয়ালের প্রত্যেকটা দেওয়া ছাড়া তিনি শুনতে পাবেন, কারণ তার সঙ্গে তিনি যুক্ত। এখানে একটা প্রশ্ন হতে পারে যে যারা নিহত হলেন, যারা আঘাতপ্রাপ্ত হলেন, তারা কি পরম দয়ালের সন্তান নন? ঠাকুর কেন ভেদাভেদ করলেন? যে দীক্ষা নিয়েছে সেই বাঁচবে, বাকি যারা আছে তারা আঘাত পাবে, তারাই নষ্ট যাবে? কিন্তু না, ব্যাপার এখানে একটা দারুণ উত্তর রয়েছে আমার কাছে, এটা আমি পড়েছি আর এটা আমি সৎসঙ্গে একজন ভালো মানুষের কাছে বক্তব্যে শুনেছি। যে ঠাকুরের সঙ্গে সব সময় নিজেকে সংযুক্ত রাখে, সে ঠাকুরের দেওয়া যে উদ্ধার হবার দারুণ পথ সে পায়, ঠাকুরের দেওয়া প্রত্যেকটা সাড়া সে শুনতে পায়। কিন্তু যে ঠাকুরের সঙ্গে যুক্ত নয়, সে ঠাকুরের দেওয়া সাড়া শুনতে পায় না, ঠাকুরের দেওয়া উদ্ধার পথ দিলেও সে বুঝতে পারে না। এটাই হচ্ছে ব্যাপার। আপনি যদি আপনার মনকে সবসময় তার সাথে সংযুক্ত রাখেন, অবশ্যই আপনি মৃত্যুর হাত থেকেও রক্ষা পাবেন, আপদ বিপদ থেকেও রক্ষা পাবেন। তাহলে এইভাবে ইষ্টভীতি যদি ঠিক সময়ে করা হয়, ইষ্টভীতির যদি গুরুত্ব দিয়ে করা হয়, ঠিক সময়ে তা পরম দয়ালের শ্রীচরণে পাঠানো হয়, আপনি সব দিক থেকে রক্ষা পাবেন। মানসিক, পারিবারিক, শারীরিক সব দিক থেকে আপনি উন্নত হবেন। তার সাথে সাথে আপনার মনে বাঁচবার প্রেরণা, আনন্দ, উল্লাস, উৎসাহ, আগ্রহ সবটাই বাড়বে। বুঝতে পারা গেল? এইভাবে আমাদের ইষ্টভীতি করতে হবে। তার জন্য শুরু হয়েছে দেশ বিদেশ জুড়ে ডিপি ওয়ার্কসের কাজ। পরম দয়ালের হারিয়ে যাওয়া কিছু সন্তানদের আবার পরম দয়ালের কাছে ফিরিয়ে আনার একটা দারুণ ব্যবস্থা। আমরা প্রত্যেকেই এই কাজে অংশগ্রহণ করব, ঠাকুরকে ফিরিয়ে দেব তার হারানো সন্তানদের। পরম দয়াল যদি না থাকে তাহলে আমরা দিক পাবো না, আমরা সত্যি সত্যি একটা জাহান্নামের পথ ধরবো। ইষ্ট চিন্তা যখনই মাথা থেকে বেরিয়ে যাবে তখনই আসবে নষ্ট চিন্তা। সেই নষ্ট চিন্তা থেকে নিজেকে উদ্ধার করতে পারবো না, আর উদ্ধার হবার কোনো পথও পাবো না। তাই পরম দয়াল আছেন, আর তাকে ধরেই থাকুন। আমি তাকে ধরে ছিলাম, আমি তাকে ধরে আছি, আর আমি তাকে ধরেই থাকব। আজ প্রসঙ্গ এইটুকু। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ঠিক সময়ে ঠিকভাবে পরম দয়ালের ইষ্টভীতি পালন করুন। জয় গুরু।